সংগ্রামী সাথী বন্ধুরা, এখন আপনাদের বক্তব্য রাখবেন গোপালপুর উপজেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি রাজপথের লড়াকু সৈনিক আমাদের নকশাশিমুল ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদকের সুযোগ্য পুত্র জনাব সাব্বির হোসেন। উপস্থিত আজকের এই জিয়ার সৈনিক রাজপথের সকল লড়াকু সৈনিকদের আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো এখন ভালো আছেন? দীর্ঘ 17টি বছর এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার প্রত্যেকটা জিয়া সৈনিক ভাইয়েরা আজকে যে স্বাধীনতা আমরা নতুন করে পেয়েছি, আপনারা জানেন একটি যৌক্তিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার কোমলমতি ছাত্র ভাইদের বোনদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, যে স্বাধীনতায় আরো শত শত বিএনপি, জামাত, গার্জিয়ান যারা যারা প্রাণ দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ওই আত্মার মাধ্যমে, তাদের এই রক্তের মাধ্যমে আজকের এই স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশে আবার নতুন করে অর্জিত হয়েছে। 17টি বছর এই হাসিনার দোসর, হাসিনার পেটুয়া বাহিনী বিভিন্ন ভাবে আমাদেরকে যে নির্মম নির্যাতন, হামলা মামলা, জেল জুলুম দিয়ে আমাদেরকে গ্রাস করে ফেলেছিল, সেখান থেকে তো বেঁচেছি নাকি? এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানান। হাসিনা 5 তারিখে এই বাংলাদেশ থেকে পলায়ন করেছে। পলায়ন হয়ে এখন পর্যন্ত কি সে থেমে নাই। ইন্ডিয়ার ওই মোদির চক্রান্তে বাংলাদেশের রয়ের মাধ্যমে ওই ইন্ডিয়ার প্রদত্ত বাংলাদেশে যারা এখন পর্যন্ত আছে, তারা আবারও বাংলাদেশকে নতুন করে হাসিনার হাতে তুলে দিতেছে। আপনারা মেনে নেবেন? আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই, আমি জানি যে এই জায়গায় আওয়ামী লীগ নাই, আমাদের বিএনপির মধ্যে হাইব্রিড কিছু আওয়ামী লীগ আছে, তাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা একটু জানিয়ে দিন ঘোমটার তল থেকে জানি গেমটা নাচ না দেয়, আমাদের লোকজন বসে থাকবে না। 17টি বছর যেভাবে এই নকশা সিংলার ভিতরে আমাদের বিএনপির লোকজন আসতে পারে নাই, যারা যারা যুদ্ধ ঘোষণা দিয়েছিলেন, আয়না করে তুলে যারা যারা নির্যাতন করছেন, ওই সমস্ত লোকদের বলতে চাই সিমলা বাজার আর দেখা দরকার নাই। এই সিমলা বাজার যদি দেখতে চাই, আমাদের ভাইদেরকে বলবো ময়মনসিংহ হাসপাতাল দেখাই দিবেন। আরো কোন আলাপ আলোচনা আছে? হাইব্রিড থেকে সতর্ক থাকতে হবে। সবাইকে বলবো 17টি বছর যারা যারা সুসময় পার করছে, আবারও এখন আবার সুসময় পার করার জন্য আসতেছে, তারা এই দলের ক্ষতি করবে। লোক যে ক্ষতি করছে তার সাথে ভয়ানক ক্ষতি এরাই করবে। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আওয়ামী লীগ যারা নির্যাতন করছে, সাধারণ আওয়ামী লীগের সাথে কোনো বাজা গুজা নাই, তারা আসলে পরে তাদেরকে সমাধান করবেন, তাদের সাথে ভালোভাবে কথা বলবেন। কিন্তু যারা যারা নির্যাতন করছে, ঘরে বৈশা জায়গা মানুষ মারাইছে, আপনারা চিনেন না? ওই সমস্ত আওয়ামী লীগ যদি বাজারের মধ্যে আসে, দাঁত ভাঙা জবাব দিবেন। আপনারা না পারলে আমাদেরকে খবর দিবেন। মামলা অনেক কি হয়েছে, আবারও মামলা করার জন্য যায়, লজ্জাই লাগে। আমরা নির্যাতন হওয়ার পরে মামলা করার জন্য গেলে মামলা এন্ট্রি হয় নাই। আবারও বলতেছি, যে খেলা আপনারা খেলে গেছেন, তার চাইতে ভালো খেলা আমরা খেলবো না। আমাদের মামলা এন্ট্রি হবে না। সবাইকে বলে দিব, আপনারা চোখ কান খোলা রাখবেন, দেখেন কার সাথে কার লিয়াজু আছে। যারা এই 15 বছর নির্যাতনের শিকার হয় নাই, ওই সমস্ত হাইব্রিডেরা আবার নতুন করে সেই নির্যাতনকে
দেখবার চাই বড় খেলা খেলবো আওয়ামী লীগের সাথে না, ওই হাইব্রিডদের সাথে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আবারও যদি বার্গেনিং করার চেষ্টা করে সেই খেলাই খেলবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নেতা সুলতান সালাউদ্দিন টুকু সাহেব বলেছেন, যারা যারা 17টি বছর পরিশ্রম করেছেন, যারা যারা 17টি বছর নির্যাতনের শিকার হয়েছেন, তারা যেন নেতাদের ভিড়ে, কর্মীদের ভিড়ে হারিয়ে না যায়। আমরাও চিনি যারা যারা এই 17টি বছর প্রোগ্রাম করেছেন, কলেয়া হলেও ঢাকা গেছেন, টাঙ্গাইলের প্রোগ্রাম করেছেন, গোপালপুরে গেছেন, চোখটা বন্ধ করে যারা যারা প্রকৃত কর্মী তাদেরকে দেখি। ওই সমস্ত কর্মীরাই আমাদের বুকের মধ্যে ঠাঁই পাবে। যারা যারা বুইরা বুইরা পোস্টেড ছিলেন, বড় বড় নেতা ছিলেন, কিন্তু 15 বছরে তাদেরকে দেখা যায়, তাদের আমাদের কাছে কোনো মূল্য নাই। সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের ভাষাই বলে দিলাম। আমাদের সিনিয়র যারা আছেন তাদেরকেও বলবো, আপনারা দয়া করে মূল কর্মী যারা তাদেরকে বুকের ভিতরে টেনে নেবেন। কথা শুনে আমার কোন রাজপথের কর্মী যদি ব্যথিত হয়, আমি নকটা সিমলা ইউনিয়নে বলবো, আমরাও তাদের তার সঙ্গে জবাব দেব। আমরা হাইব্রিডও চিনি, মূল কর্মীও চিনি। সেই মূল কর্মীদেরকে নিয়েই আমরা বাকি দিনগুলো চলতে চাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নেতা আব্দুল সালাম বিন্টু সাহেব আজকে 15টি বছরের উপরে জেলখানায় নিমজ্জিত আছে। ওনার জন্য একটা স্লোগান ধরা যায় না, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, সালাম ভাইয়ের মুক্তি চাই, সালাম ভাইয়ের ভয় নাই, ছাড়ি নাই, ছাড়ি নাই, সালাম ভাইয়ের ভয় নাই, সালাম ভাইয়ের ভয় নাই, ছাড়ি নাই, সালাম ভাইয়ের কিছু হলে এখন ঘরে ঘরে চলবে, এখন ঘরে ঘরে সালাম ভাইয়ের কিছু হলে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।